প্রিয় স্নেহের 2025 সালের নতুন বছরের নবম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব নবম শ্রেণীর ফার্স্ট সামারি অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে তোমরা নবম শ্রেণীর ফার্স্ট সামারি অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 40 আর সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। একে থেকে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করে লেখো। প্রতিটি প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 7 = 7। দেখে নাও, এখানে মোট তোমাদের 7টি প্রশ্ন দেওয়া রয়েছে। ভালো করে প্রশ্নগুলো দেখে নাও। 2-এর এ দাগে রয়েছে শুদ্ধ অশুদ্ধ লেখো। প্রশ্নের মান 1 করে 1 × 2 = 2। বি এ দাগে রয়েছে শূন্যস্থান পূরণ করো। প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 2 = 2। সি এ দাগে রয়েছে স্তম্ভ মেলাও। প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 3 = 3। ডি এ দাগে রয়েছে একটি বা দুটি বাক্যে উত্তর দাও। প্রশ্নের মান 1। অধিবর্ষের বছরটিতে মোট দিনের সংখ্যা কত? 3 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তরগুলি সংক্ষেপে লেখো। যে কোনো 3টি প্রশ্নের মান 2 করে 2 × 3 = 6। জিপিএসের দুটি প্রধান ব্যবহার লেখো। রবি-মার্করি সম্পদ কাকে বলে? 22শে ডিসেম্বর ও 23শে সেপ্টেম্বর তারিখে সূর্য কোথায় লম্বভাবে কিরণ দেয়? 4 দাগে রয়েছে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক। প্রশ্নের মান 3 করে 3 × 3 = 9। অপসূর অনুসূর অবস্থান চিত্রসহ লেখো। শুক্র ও মঙ্গল গ্রহের গড় উষ্ণতা ও আবর্তনের দিক উল্লেখ করো। ভারতের পশ্চিমাঞ্চলে খনিজ তেলের বণ্টন উল্লেখ করো। জলবিষুব ও মহাবিষুব কী? 5 থেকে যে কোনো একটি প্রশ্নের মান রয়েছে 5। চিত্র সহযোগে ঋতুচক্রের বিষয়টি সংক্ষেপে ব্যাখ্যা করো। সম্পদের শ্রেণীবিভাগ করো উদাহরণসহ। 6 থেকে রয়েছে ভারতের রেখা মানচিত্রে নিম্নলিখিতগুলি উপযুক্ত নাম ও প্রতীক সহ চিহ্নিত করো। প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। রানীগঞ্জ কয়লাক্ষেত্র, মুম্বাই হাই, ডিগবয়, কর্কটক্রান্তি রেখা, কালপক্কম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বা বিদ্যুৎ ক্ষেত্র। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট সামারি অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের নবম শ্রেণীর ভূগোলের কোশ্চেন পেপার। ভালো করে কোশ্চেনটা দেখে নাও। এবার আমরা আরও একটি নমুনা প্রশ্নপত্র কিন্তু দেখে নেব। ভালো করে দেখে নাও কোশ্চেন পেপারটা। সরাসরি স্ক্রিনে নবম শ্রেণীর আরও একটি নমুনা প্রশ্নপত্র দেখো সরাসরি স্ক্রিনে কিন্তু নবম শ্রেণীর আরও একটি নমুনা প্রশ্নপত্র দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের 40 আর সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। একে থেকে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করে লেখো। যে কোনো 7টি। প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 7 = 7। প্রথম, পৃথিবীর পরিধি প্রথম নির্ণয় করার উত্তর হবে এরাটোস্থেনিস। পরের প্রশ্ন, পৃথিবীর নিরক্ষীয় ব্যাস মেরু ব্যাসের তুলনায় উত্তর হবে 43 কিমি বেশি। সৌরজগতের নিকটতম ক্ষুদ্রতম গ্রহ হল উত্তর হবে বুধ। বসন্তকালীন বিষুব বলা হয় উত্তর হবে 21শে মার্চ। পৃথিবীর অক্ষটি কক্ষতলের সঙ্গে হেলে থাকে 66.5° কোণে। মহাবিষুব দিন হলো 21শে মার্চ। জ্ঞান সকল সম্পদের সৃষ্টিকর্তা বলেছেন উত্তর হবে মিচেল। সম্পদ সৃষ্টির উপাদান অনুসারে মানবিক সম্পদ উদাহরণ হল উত্তর হবে শ্রম শক্তি। কয়লা যে শ্রেণীর সম্পদ তা হল উত্তর হবে অপুনর্ভব। 2 রয়েছে 2-এর কয় রয়েছে নিম্নলিখিত প্রশ্নগুলি শুদ্ধ হলে সু এবং অশুদ্ধ হলে অলেখ যে কোনো 3টি। পৃথিবীর মেরু ব্যাসের দৈর্ঘ্য 12,756 কিমি। উত্তর হবে অশুদ্ধ, তাহলে আমরা লিখব বা অশুদ্ধ লিখব। শুক্র গ্রহটি পৃথিবীর যমজ নামে পরিচিত। উত্তর হবে শুদ্ধ, তাহলে সু লিখব। পৃথিবীর কক্ষপথটি বৃত্তাকার। উত্তর হবে ভুল, তাহলে আমরা অশুদ্ধ লিখব বা লিখব। জনসংখ্যা, মনুষ্য বসতি ইত্যাদি হলো মানবিক সম্পদ। উত্তর হবে ঠিক, তাহলে শুদ্ধ লিখব বা সু লিখব। ক্ষয়দের রুচিভুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। যে কোনো 3টি প্রশ্নের মান 1 করে 1 × 3 = 3। মেরু অঞ্চল অপেক্ষা নিরক্ষীয় অঞ্চলের বস্তুর ওজন ড্যাশ উত্তর হবে কম। ড্যাশ একটি বহিঃস্থ বৃহস্পতি। আয়ন কথার অর্থ ড্যাশ উত্তর হবে পদ। ড্যাশ একটি দুষ্প্রাপ্য সম্পদ উত্তর দেবে টিন তামা। গয়েদার হচ্ছে 2-1 কথায় উত্তর দাও যে কোনো 4টি। প্রশ্নের মান 1 করে 1 × 4 = 4। ইসরোর পুরো নাম কী বা পুরো কথাটি কী? ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। ভারতের কৃত্রিম উপগ্রহের নাম কি? আর্যভট্ট। নিরক্ষরেখায় পৃথিবীর আবর্তনের বেগ কত? 1674 কিমি/ঘন্টা। নিশিসূর্য দেশ কাকে বলে? নরওয়ের হ্যামারফেস্ট বন্দরকে। সম্পদ সৃষ্টির উপাদানগুলি কী কী? প্রকৃতি, মানুষ ও সংস্কৃতি। ওএনজিসির সদর দপ্তর কোথায় অবস্থিত? উত্তরাখণ্ডের দেহরাদুনে। 3 জায়গায় রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 3টি প্রশ্নের মান 2 করে 2 × 3 = 6। প্রথম, বহিঃস্থ গ্রহ কাকে বলে? ভালো করে দেখে নাও। পরের প্রশ্ন, দিগন্ত রেখা কাকে বলে? পরের প্রশ্ন, সৌর বছর কি বা সৌর বছর কাকে বলে? ভালো করে দেখে নাও। পরের প্রশ্ন, উষা কাকে বলে ও গোধূলি কাকে বলে বা উষা ও গোধূলি কাকে বলে? প্রথম উষাটা দেখে নাও, তারপরে গোধূলি। পরের প্রশ্ন, সম্পদ সংরক্ষণ বলতে কী বোঝো? পরের প্রশ্ন, কাকে এবং কেন সাদা কয়লা বলা হয়? 4 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও যে কোনো 3টি প্রশ্নের মান 3 করে 3 × 3 = 9। জিওড বলতে কী বোঝো? ভালো করে উত্তরে দেখে নাও। পরের প্রশ্ন, জিপিএস কী?
ভালো করে দেখে নাও। পরের প্রশ্ন, অপসুর অনুসুর অবস্থান বলতে কি বোঝো? দেখে নাও, প্রথম পয়েন্ট করবে অপসুর অবস্থান, পরের পয়েন্ট করবে অনুসুর অবস্থান। এর পাশাপাশি কিন্তু তোমাদের টেক্সট বইয়ে যে অপসুর অনুসুরের চিত্রটা রয়েছে সেই চিত্রটা কিন্তু দিয়ে দেবে। পরের প্রশ্ন, দক্ষিণ ভারতের নদীগুলি জলবিদ্যুৎ উৎপাদনের পক্ষে অনুকূল হওয়ার কারণ বর্ণনা করো। এক দিয়ে পয়েন্ট করবে বন্ধুর ভূমিরূপ, 2 কঠিন শিলাস্তর, 3 জলাধার নির্মাণের সুবিধা, 4 স্বল্প ভূমিক্ষয়, 5 অন্যান্য শক্তি সম্পদের অভাব, 6 বিপুল চাহিদা, 7 মূলধন বিনিয়োগ। পরের প্রশ্ন, বর্তমান ভারতে অচিরাচিত শক্তি উৎপাদনের ওপর অধিক গুরুত্ব দেওয়া হচ্ছে কেন? এক দিয়ে পয়েন্ট করবে ক্ষয়িষ্ণু শক্তি সম্পদ, 2 অফুরন্ত অচিরাচরিত শক্তি, 3 পরিবেশ দূষণ কম, 4 সীমিত জলবিদ্যুৎ, 5 ব্যয় কম দাম কম, 6 সহজলভ্য। 5 থেকে রয়েছে নিচের প্রশ্নগুলির থেকে যে কোনো একটি প্রশ্ন দেওয়া প্রশ্নের মান 5। পৃথিবীর আবর্তন গতির ফলাফল আলোচনা করো। পয়েন্ট করে পৃথিবীর আবর্তন গতির সংজ্ঞা। প্রথমে তোমরা আবর্তন গতির সংজ্ঞাটা দেবে, তারপরে ফলাফল লিখবে। এক দিয়ে পয়েন্ট করবে দিনরাত্রি সৃষ্টি, 2 দিয়ে পয়েন্ট করবে উদ্ভিদ জগৎ ও প্রাণী জগৎ সৃষ্টি, 3 দিয়ে নিয়ত বায়ু ও সমুদ্র স্রোতের দিক বিক্ষেপ, 3 জোয়ার ভাটা সৃষ্টি, 5 দিক নির্ণয়, 6 সময় গণনা, 7 পৃথিবীর আকৃতির ওপর প্রভাব, 8 অন্যান্য প্রভাব। পরের প্রশ্ন, পূর্ব ভারতে অধিকাংশ তাপবিদ্যুৎ কেন্দ্র গড়ে ওঠার কারণগুলি লেখো। এক দিয়ে পয়েন্ট করে পর্যাপ্ত কাঁচামাল, 2 বিকল্প শক্তি সম্পদের অভাব, 6 বিদ্যুতের ব্যাপক চাহিদা, 4 উন্নত পরিবহন ব্যবস্থা, 5 সুলভ ও দক্ষ শ্রমিক, 6 অন্যান্য কারণ। পড়ছে প্রশ্নপত্রের সঙ্গে প্রদত্ত ভারতের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি উপযুক্ত নাম ও প্রতীক সহ চিহ্নিত করে মানচিত্রটি উত্তরপত্রের সঙ্গে জুড়ে দাও। প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের নবম শ্রেণীর ভূগোলের কোশ্চেন পেপার। ভালো করে কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করে ভুলো না। আমার চ্যানেল নতুন হওয়া লাল ক্লিক সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে যখন নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে, যেটা বছর নবম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যেই নবম শ্রেণীর প্রতি বিষয়ে সিলেবাস, প্রশ্নকার্ড এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে তোমাদের এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। ভালো করে তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও।